রায় কৃষ্ণ হলেন উত্তর ভারতীয় নন্দলালা কানাই। তাঁর শৈশব কৈশোরব্যাপী নানা বাল্যলীলার কথা ও কাহিনী জনসমাজে প্রচলিত হয়ে আছে যুগ যুগ ধরে। যার অদৃশ্য কিছু অপরূপ বাঁশির তান ভক্ত চিত্তকে ভাসিয়ে দেয়। বাঁশির ডাকে যার উদ্বোধন, তার পরিণতি আত্মসমর্পণে, শরণাগতিতে। তার বাঁশির আহ্বান চলে আসছে যুগ যুগান্ত ধরে, তবে তা ধ্বনিত হয় শুধু ব্যাকুল চিত্ত প্রার্থীর মনে ও কানে। আমাদের ভক্তিগানের এই এক বিশিষ্টতা যে প্রকৃতির পটে ঘনিয়ে ওঠে মিলন ও বিরহের সুর। আমাদের প্রথম গীতিকাব্য কবি জয়দেবের শ্রী গীত গোবিন্দম নাট্যগীতে রাধাকৃষ্ণের প্রণয় উন্মাদনার পটভূমিতে রয়েছে মেঘ মেদুল আকাশ আর শ্যাম তমাল বনভূমি। দিলীপ কুমারের গাওয়া গানে শ্রাবণ ঘন গহন মোহে বেজে ওঠে পিকের কণ্ঠ, আর ভক্ত চিত্তে বেজে ওঠে তীব্র আকুতি, গোবিন্দ আসবেন, গোবিন্দ আসবেন। ভক্ত ভগবানের যুগল সম্মিলনে সার্থক হবে সাধনা ও পূর্ণ হবে প্রতীক্ষার প্রহর যাপন। তখন সখীদের ডেকে ডেকে বলতে সাজ যাবে সেই প্রাণ সজনীর আগমন লগ্নের বার্তা। এই মিলন ও প্রাপ্তির আনন্দ তো শুধু নিজের মধ্যে অবরুদ্ধ করে রাখা যায় না, এর ভাগ দিতে ইচ্ছে করে সঙ্গিনীদের। কারণ প্রেম মানুষকে ব্যক্ত করে, বিকশিত করে,
পরমানন্দ দেয়। তাতে সবাই অংশ নিক এমন বাসনা জাগে। তাই শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ভক্তের জীবনের সুর কেবলই ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তখন মনে গান বেজে ওঠে। सुनरी सजनिया बांसुरी पनघट पर कोई बजावत है। सुनरी सजनिया बांसुरी पनघट पर कोई बजावत है। झुमक पर जनिया बाजे